না, এটা তোমাদের দুজনের জন্য আমাদের পক্ষ থেকে সারপ্রাইজ। ওয়াও, দেখতে পাচ্ছেন ডুবে ডুবে যাবে না তোরে। হাঁড়িটাকে প্রথমে কয়লার ভেতরে পুড়িয়ে নেওয়া হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রুমানা রান্নাবান্না চ্যানেল থেকে রুমানা বলছি। আপনারা সবাই জানেন আমি কিন্তু বগুড়ার মেয়ে। এখন বগুড়ার মমিন রিসর্টে আমি অবসর কাটাতে এসেছি। আমি নিজেও এনজয় করব, আপনাদেরও সাথে কিছু কিছু দেখাবো। একদম ফাটাফাটি একটা অবস্থা। এই রিসর্টের অনেক নাম শুনেছি, এখন নিজে থাকবো এবং বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করব। মমিন রিসর্টটা বগুড়া শহর থেকে খুবই কাছে, বলতে গেলে বগুড়া শহরের ভেতরেই। অনেক রিসর্ট থাকে যে শহর থেকে অনেক দূরে যেতে হয়, যাতায়াত ব্যবস্থা তেমন ভালো থাকে না। মমিন রিসর্টের ক্ষেত্রে সে ব্যাপারটা একদমই নাই। যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো এবং একদম শহরের কাছেই। এটা আমাদের মেইন রুম, মানে আমরা একটা স্যুট নিয়েছি। এবার দেখি ভেতরটা কেমন। দারুণ রুমটা দেখেন, আমি আপনাদের এক এক করে সব দেখাচ্ছি। এখানে দেখেন ছোট্ট একটা ড্রয়িং রুমের মতো, মানে আপনি ফ্যামিলি টাইম স্পেন্ড করবেন বা ল্যাপটপ চালাচ্ছেন। এখানে ডাইনিং টেবিল দেয়া আছে, কিছু ফ্রুটস রাখা আছে, কমপ্লিমেন্টারি কেক দেয়া আছে, ছোট্ট একটা ডিপ। আপনি যদি 2-3 দিন থাকেন, ঠান্ডা আইসক্রিম বা পানি বা ড্রিঙ্কস খেতে চান, সেই জন্য এই ফ্রিজটা আপনার খুবই কাজে লাগবে। এবং এখানে দেখেন ড্রিঙ্কস পানি অলরেডি রাখা আছে। এবার আপনাদের ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যায় সেটা একটু দেখাই। ছোট্ট কিন্তু খুবই সুন্দর। এবং ব্যালকনির আগে এখানে ছোট্ট একটা স্পেস আছে, আপনি চাইলে চেয়ার টেয়ার নিয়ে বসে আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারেন। এই রিসর্টে থাকার সাথে সাথে আজকে খুব সুন্দর একটা জিনিস ফ্রি পেয়েছে, সেটা আপনাদের একটু দেখাই। দেখেন আকাশে মস্ত একটা গোল চাঁদ উঠেছে। এই ব্যালকনি থেকে দেখতে যা লাগছে আমি আসলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। ব্যালকনিতে এত নয়েজ, কিন্তু এই যে ঘরে চলে আসলাম দেখেন কোনো নয়েজ নাই। এত সুন্দর সাউন্ড প্রুফ করে রুমগুলো তৈরি করা। এবার বেডরুমটাতে চলে যাচ্ছি। বিশাল একটা রুম। পেছনে দেখেন এত সুন্দর একটা আর্টওয়ার্ক ঝুলানো, মানে আমি আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বসার জন্য দেয়া আছে খুব সুন্দর ফ্যান্সি একটা চেয়ার, সেই সাথে টেবিল। আপনি যদি ল্যাপটপে কাজ করতে চান বা কোনো লেখালেখি করতে চান, সেই জন্য দেয়া আছে সুন্দর একটা ডেস্ক, সেই সাথে চেয়ার। আবার আপনি যদি বিছানায় বসে বা শুয়ে আরাম করে একটু রিল্যাক্স টাইম স্পেন্ড করতে চান, টিভি দেখতে চান, সেই জন্য এখানে একটা টিভিও দেওয়া আছে। মোট কথা এই স্যুটটাতে আপনার বেডরুমেও একটা টিভি দেওয়া আছে, আবার ড্রয়িং রুমেও একটা টিভি দেওয়া আছে, জায়নামাজ দেওয়া আছে, কমপ্লিমেন্টারি পানি দেওয়া আছে, কাবার্ড আছে। কাবার্ডের ভেতরে দেখি কি কি আছে। লকার আছে। বেডরুমের এই উইন্ডো থেকেও কিন্তু বাহিরটা দেখা যায়, যেটা ব্যালকনি থেকে আমি দেখতে পাচ্ছিলাম। ওয়াও, দেখেন এই ব্যালকনি থেকে আমি পুরো রিসর্টটা দেখতে পাচ্ছি। কত সুন্দর ভিউ, আপনারা নিজেরাই দেখেন। আপনি চাইলে বসে মাঠে গল্প করতে পারেন, বাচ্চারা দোলনায় দুলতে পারবে। প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছি, বাচ্চারা খেলছে এবং প্যারেন্টসরা পাশে বসে গল্প করছে। সামনে খুব সুন্দর একটা লেক, আমি জানি না আপনারা এখন দেখতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সেই লেকটাতে কিন্তু অনেকে নিজেরাই বোটটাকে চালাচ্ছে। রুমে চলে আসলাম এবং রুমে আসার সাথে সাথে নয়েজটা নাই। এদিকে আর কি আছে একটু দেখে নেই। বিশাল বড় একটা মিরর দেয়া আছে, আপনি শাড়িটা ইজিলি পরতে পারবেন, মানে আপনাকে নিজেকে দেখতে পারবেন।
এখানেও কাভার দেয়া আছে এবং এখানে শাওয়ার রোব রাখা আছে। শাওয়ার করার পরে বা সুইম করার পরে আপনি এটা পরতে পারবেন। এটা আমাদের আরেকটা রুম, যেটা আমি আমার 2 বাচ্চার জন্য নিয়েছি, সেটা একটু আপনাদেরকে এখন দেখাচ্ছি। বসার জন্য সোফা আছে, ফ্রুটস দেয়া আছে। 2 বাচ্চার জন্য বেডটা যথেষ্ট, খুব ইজিলি একদম কমফোর্টভাবে ওরা ঘুমাতে পারবে। টিভি দেয়া আছে, আপনি বিছানায় শুয়ে ইজিলি টিভি দেখতে পারবেন। আসলে এই ধরনের রিসর্ট বা হোটেলগুলোতে আমরা কিন্তু একটু আসি রিল্যাক্স করার জন্য, একটু সময় কাটানোর জন্য নিজেদের মধ্যে। এবার একটু বাহিরের ভিউটা আপনাদের দেখাই, দেখেন কত সুন্দর। এবার এই পাশটাও আপনাদের একটু দেখাই, দেখেন দারুণ সুইমিং পুল দেখা যাচ্ছে এবং দূরের লাইটগুলো দেখেন, মানে আমার সত্যি কথা বলতে মনে হচ্ছে যে আমি বাহিরের কোনো একটা দেশে চলে এসেছি। কাপড় চোপড় রাখার জন্য এখানে কাভার দেয়া আছে, লকার আছে, যদি আপনার কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে আপনি লকারে লক করে যেতে পারবেন, হারানোর কোনো ভয় থাকবে না। আবার দেখেন এখানে লাগেজ রাখার জন্য খুব সুন্দর একটা সিস্টেম করা আছে। আপনি এখানে সুটকেসটা রাখলেন, কাপড় চোপড় নেওয়ার জন্য বারবার নিচু হয়ে আপনাকে কাজ করতে হবে না, দাঁড়িয়ে থেকেই কিন্তু ইজিলি কাজটা করতে পারবেন। আচ্ছা, এবার দেখি এই পাশে কি আছে, একটা কাভার্ড দেখতে পাচ্ছি। ও, এখানে আছে দেখেন মিনি একটা ফ্রিজ, খুবই সুন্দর। আপনি কোক বা ঠান্ডা পানি খেতে চাইলে এখানে রেখে খেতে পারবেন। এরপর আরও আছে, যেমন এখানে আপনার ড্রেসিং টেবিল রাখা আছে, সুন্দর একটা চেয়ার রাখা আছে, কমপ্লিমেন্টারি চা কফি দেয়া আছে, এমনকি পানি গরম করার জন্য একটা কেটল দেয়া আছে, আপনি চা কফি বানিয়ে খেতে পারবেন। আবার টাওয়েলও দেয়া আছে, মানে আপনাকে এক্সট্রা করে টাওয়েল, ব্রাশ, পেস্ট, হ্যান্ড স্যানিটাইজার এগুলো কোনো কিছুই আনতে হবে না। এবার আমি এখানে ভাইয়ার সাথে একটু কথা বলবো যে প্রতিদিন কি ধরনের আইটেম ওনারা করেন। ভাইয়া, প্রতিদিন আপনাদের এখানে কতটা আইটেম থাকে? আমাদের ডিনার বুফেতে 55 প্লাস আইটেম আছে। 55 প্লাস আইটেম টোটাল। আচ্ছা, তো গেস্ট সবসময় থাকে? জি জি, ফ্রাইডে আমিও দেখতে পাচ্ছি প্রচুর গেস্ট। আচ্ছা, আর প্রতিদিন কি এরকম আইটেমই থাকে? হ্যাঁ, প্রতিদিনই আর আমাদের কোনো স্পেশাল, মানে যেমন ফ্রাইডে স্পেশাল বা থার্সডে নাইট স্পেশাল, এরকম কি কোনো আইটেম থাকে? ফ্রাইডে স্পেশাল, আমাদের ফ্রাইডে ব্রাঞ্চ আছে আচ্ছা। স্টার্টিং ফ্রম 11 AM টু 3:30। আচ্ছা আচ্ছা, প্রত্যেক ফ্রাইডে আমাদের এই ব্রাঞ্চটা থাকে। আমি একটা জিনিস শুনতে পেলাম যে এখানে নাকি শেফ গেস্টদের সামনে লাইভ কুক করে দেন। জি জি জি, আমাদের লাইভে প্রত্যেক ডিনার টাইমে আমাদের লাইভ কিচেন থাকে। এটা শেফস চয়েস, মানে শেফ প্রতিদিন একটা করে চুজ করে দেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এবার একটু আইটেমগুলো দেখি ভাইয়া। আসলে বগুড়ার মতো একটা শহরে মোমো ইন রিসর্টে যে এত ধরনের আইটেম পাবো আমি কল্পনাই করিনি। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি শেফ কিন্তু লাইভ কুক করছে। ভাইয়া, আজকে আপনার আইটেম কি? আজকে কি লাইভ কুক করবেন? চিকেন সতে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি করেন, আমরা একটু দেখি। আমি দেখতে পাচ্ছি চিকেনটা আপনি ম্যারিনেট করে রেখেছিলেন। আচ্ছা, এটা বোধহয় সময়টা কম লাগার জন্য। আচ্ছা আচ্ছা, ম্যারিনেট করে রাখলে চট করে আসলে হয়ে যায়। ওয়াও, দেখতে পাচ্ছেন আমি অনেক 5 স্টার হোটেলে গিয়েছি, কিন্তু অনেক জায়গাতেই কিন্তু লাইভ কুকিংয়ের ব্যবস্থাটা নেই, যেটা আমি বগুড়ার মতো শহরে মোমো ইন রিসর্টে দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন শেফ কিন্তু আমাদের সামনে এটা কুক করছেন। খুব সুন্দর একটা ঝলসানো কালার, শেফ কিন্তু চুলাতেই করে ফেললেন, গ্রিলে যেতে হলো না। এখানে আমি একটা নতুন কর্নার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সালাদ বার, মেক ইউর ওন সালাদ, মানে এখানে আমি আমার সালাদটা নিজেই বানিয়ে নেব। এখানে ক্যাপসিকাম, শসা, টমেটো সব কিছু দেখেন কুচি করে রাখা আছে এবং বিভিন্ন ধরনের ফ্লেভার দেওয়া আছে, যেমন এখানে আছে লেমন জুস, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার এবং সল্ট। আপনি আপনার টেস্ট অনুযায়ী এগুলো মিক্স করে নেবেন। ডিনার খাওয়া শেষ, ডেজার্ট খাওয়া শেষ,
দেশের প্রায় 18টা ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেলের ভেতর আমার 5-6টাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু বগুড়ার মতো শহরের একটা রেজর্টে যে আমি 55+ আইটেম পাবো বা এই যে এত ক্রাউড দেখতে পাবো আমি কখনোই কল্পনা করিনি।